আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, মাঝখানে বাংলাদেশের নির্বাচনের খবর দিতে গিয়ে আন্তর্জাতিক খবর আমাদের অনেকটা কমে গেছে দেয়া। আজকে থেকে আবারও আন্তর্জাতিক খবরে ফিরছি এবং আপনাদেরকে প্রতিদিন আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে ব্রেকিং খবরগুলো তুলে দেবার জন্য। আজকের মূল শিরোনাম হলো, দখলদার দেশটি ইরানের ভয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংকারে চলে গেছে পালিয়ে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরানের আগে কি আমেরিকা আক্রমণ করবে না ইরানই আগে আক্রমণ করে বসবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সামরিক প্রস্তুতি শেষ। যে কোনো সময় ট্রাম্পের আক্রমণের হুমকি। 3 নম্বর ব্রেকিং খবর, ইরানে আক্রমণ হলে ইরান পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার অস্তিত্ব টান দিয়ে বসবে। দর্শক, পাশাপাশি ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছে ইংল্যান্ড আমেরিকাকে এই যুদ্ধে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। চলেন সবগুলো খবর আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন অবশ্যই, তাই তো? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাকে এক দর্শক ফোন করেছে, আপনি বাংলাদেশের কোথায় থাকেন? যে আমি দেশে আসার পর আমার জায়গা এক জায়গায় না, কখনো ঢাকা, কখনো বিভিন্ন শহরেই আমার থাকা হয়। ঘুরে ঘুরে আমি আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। মাঝখান থেকে কিছুটা স্থিমিত হলেও আলোচনার নামে সেই স্থিমিত অবস্থাটা আবারও উত্তপ্ত পরিবেশে চলে গেছে। বলা হচ্ছে ইরান যে কোনো সময় আক্রান্ত হতে পারে, আবার ইরান যে কোনো সময় আক্রমণ করতে পারে। আজকের ব্রেকিং খবর হচ্ছে যে দখলদার দেশটি ইসরায়েল, তাদের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, তাদের নৌ প্রধান, তাদের গোয়েন্দা বাহিনী সিনবাদ প্রধান, তাদের গোয়েন্দা বাহিনী মোসাদ প্রধান এবং তাদের প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী, ক্যাবিনেট সবাই বাংকারে লুকিয়েছে। অর্থাৎ পুরো রাষ্ট্রে যে কোনো সময় অর্থাৎ বুঝতে পারছেন যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাটির নিচে বাংকারে চলে যাওয়ার অর্থ হলো যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে অথবা ইরান আক্রমণ করতে পারে। প্রশ্ন হলো, ইরান কি নিজ থেকে আগে আক্রমণ করবে? না, ইরান কখনোই নিজ থেকে আগে আক্রমণ করবে না। তবে ইরান আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ইরান সেটার জবাব দেবে। তার মানে এই দখলদার দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংকারে চলে যাওয়ার অর্থ হচ্ছে যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে। তো ইরান যদি আক্রান্ত হয়, তার মানে আমরা ধরে নিতে পারি আজকালকের মধ্যে আক্রমণের একটা সম্ভাবনা আছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আরো 10 দিন সময় তিনি দিয়েছেন। এই 10 দিনের মধ্যে ইরান যদি আমেরিকার চুক্তিতে রাজি না হয় তাহলে আক্রমণ হবে। এখন প্রশ্ন করতে পারেন, ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে 10 দিন সময় দিয়ে থাকে তাহলে আক্রমণের কথা কেন বলছেন? আপনারা এর আগেও দেখেছেন যে ইরানে হঠাৎ করে আলোচনার মধ্যেই দখলদার বাহিনী আক্রমণ করে বসেছিল। মনে আছে আপনাদের 12 দিনের যুদ্ধের কথা? সেখানে কিন্তু আলোচনা চলছিল আমেরিকার সাথে ইরানের, ধুম করে আক্রমণ করে বসছে। এবারও সেই রকমই একটি ধারণা করা হচ্ছে যে আমেরিকা আলোচনার নাম করে ইরানকে ভিন্ন দিকে নিয়ে যাবে, এই সময়টিতে তারা আক্রমণ করে বসবে। তাই দখলদার দেশটির ভেতরে সবাই বাংকারে চলে গেছে। ইতিমধ্যে তাদের সুপারস্টার স্টোরগুলো, তাদের বিভিন্ন শপ বন্ধ করে ফেলা হচ্ছে। খাদ্য সংকট তৈরি হয়ে গেছে। অধিকাংশ মানুষ চলে যাচ্ছে বাংকারে, খাদ্যটা নিয়ে নাকি বাংকারে চলে যাচ্ছে। তার মানে কখন আক্রমণটা হবে এটা তারা জানে, তাই তাদের নাগরিকদের বাংকারে নিয়ে যাচ্ছে, তারা নিজেরা বাংকারে চলে যাচ্ছে। বাংকারে বসে থেকে তারা নিজেদেরকে রক্ষা করবে, এমন একটি পরিকল্পনা থেকে তারা এই কাজটি করছে। যখন দখলদাররা আশ্রয় নিচ্ছে বাংকারে, তখন ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে। ইতিমধ্যে মার্কিন উপগ্রহ পিকচার বিশ্লেষণে এইটুকু বোঝা গেছে যে ইরান তারা দুটো শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। অর্থাৎ আমেরিকা তাদের যে উপগ্রহ সিস্টেম, স্যাটেলাইট সিস্টেম রয়েছে, সেখান থেকে তারা যে
পিকচার পেয়েছে সেখান থেকে তারা যে বিশ্লেষণ করেছে, তারা দেখেছে যে ইরান তাদের পারমাণবিক প্রকল্পকে মাটির অনেক নিচে গোপন করে ফেলেছে, হিডেন করে ফেলেছে। মানে আক্রমণের আগে তারা ইরানের উপর বিশ্লেষণ করছিল স্যাটেলাইটের মাধ্যমে, এবং সেখানে তারা দেখলো যে ইরান তাদের যে পারমাণবিক বা ইউরেনিয়াম আছে, বা তারা পারমাণবিক প্রকল্পের জন্য যে প্রযুক্তি ব্যবহার করছে বা মূল্যবান যে মেশিন পত্রগুলো রয়েছে, এগুলোকে তারা গোপন করে ফেলছে এবং উপরে বড় করে তিরপাল দিয়ে ঢেকে দিচ্ছে। এটা হলো মার্কিন গণমাধ্যম এবং ব্রিটিশ গণমাধ্যম এই পিকচার দিয়ে তার বিশ্লেষণ দেখিয়েছে। আপনারা জানেন যে এর আগে ইরানের 3টি পারমাণবিক ক্ষেত্রে আক্রমণ করেছিল, নাতানজ, ইস্পাহান, ফোর্দো। তো এই নাতানজ, ইস্পাহান, ফোর্দো যে পারমাণবিক প্রকল্প আছে ইরানের, সেখানে কিন্তু আমেরিকা তার বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করেছে। এরপর আমেরিকা দাবি করেছিল যে ইরানের এই পারমাণবিক প্রকল্পগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এরপর একটা লম্বা সময় ইরান কিন্তু দাবি করেছিল যে না, কিছু করতে পারেনি, তারা উপরি ভাগের কিছু ক্ষতি করেছে। তো বিশ্লেষকরা বলছিলেন যে ইরানের এই প্রযুক্তি, অর্থাৎ এই পারমাণবিক প্রকল্প, এটা মাটির উপরে না, এটা মাটির নিচে, 80 থেকে 90 মিটার মাটির নিচে। আর আমেরিকার যে প্রযুক্তি আছে, মানে বাংকার ব্লাস্টার, এটা প্রায় 60 ফুট মাটির গভীরে গিয়ে ব্লাস্ট করতে পারে, মাটির নিচে ঢুকবে একটা মিসাইল টাইপের বোমা, বাংকার ব্লাস্টার, এটা মাটির নিচে ঢুকবে, 60 ফুট গভীরে গিয়ে এটা ব্লাস্ট করতে পারে, এবং এটা যে কোনো সিস্টেমকে অকেজো করে দিতে পারে। সেটা ধরেন কন্ট্রোল টাওয়ার, কন্ট্রোল পজিশনকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে। তো আমেরিকা যখন দাবি করেছিল যে তারা ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছে, ইরান বলেছিল যে এটা আমেরিকার মিথ্যে দাবি। এরপর আমরা দেখলাম যে সেখান থেকে, ইরান থেকে কোনো ইউরেনিয়াম বা কি বলে পারমাণবিক যেই রাসায়নিক যে বিষয়টা, সেটার যে ছড়িয়ে পড়ার, এটার কোনো লক্ষণ পাওয়া যায়নি। কারণ এখানে আক্রান্ত হলে এটা ছড়িয়ে পড়ে, আর এটা ছড়িয়ে পড়া মানে কি, পুরো একটা অঞ্চল ধ্বংস হয়ে যাওয়া, মানুষের মধ্যে মৃত্যু, আতঙ্ক, বা মানুষের মধ্যে সবচেয়ে বড় এটা কাজ করবে। কিন্তু ইরানের এই জিনিসগুলো ঠিক আগের মতো বহাল ছিল। পরবর্তী জানা গেছে ইরান আক্রান্ত হওয়ার আগেই তার ইউরেনিয়ামকে সরিয়ে ফেলেছে গোপনে, এবং পরবর্তী যুদ্ধ শেষে ইরান তার সেই মূল্যবান জিনিসগুলো, ইউরেনিয়ামকে আবারও এনে যথাস্থানে বসিয়ে তাদের কাজ শুরু করেছে। এখন আমেরিকা আক্রমণ করবে এই তথ্যের আলোকে ইরান আবারও সেগুলো সরিয়ে ফেলেছে, এমন তথ্য আমেরিকা পেয়েছে স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণের মাধ্যমে। গেল একটা ব্যাপার। 2 নম্বর বিষয়, পাশাপাশি তারা বলছে যে ইরান আক্রান্ত হলে ইরান এট এ টাইম 2টো পজিশনে আক্রমণ করবে। 1, আমেরিকার রাডার সিস্টেমকে অকেজো করে ফেলবে। 2, দখলদার দেশটির মধ্যে আক্রমণ করবে, এবং সেটা ডিমোনা, তাদের যে পারমাণবিক প্রকল্প আছে ইসরায়েলের, সেখানটাতে ইরান আক্রমণ করবে। প্রথম 2টো তথ্য তারা শেয়ার করেছে। একটা হলো তাদের বিবিসি তথ্যের আলোকে, একটা হলো মার্কিন গণমাধ্যমের তথ্যের আলোকে। এরকম কয়েকটা তথ্যকে বিশ্লেষণ করে আমি আপনাকে বললাম যে তারা বলছে ইরান যদি আক্রান্ত হয় তাদের টার্গেট হবে আমেরিকার রাডার সিস্টেম। আপনারা জানেন আমেরিকার এই রাডার সিস্টেমগুলো মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত সহ কয়েকটি দেশে অবস্থান করছে এই রাডার সিস্টেমগুলো। তো এই রাডার সিস্টেমের মাধ্যমে আমেরিকা ইরানে আক্রমণ করবে। তাদের কি বলে S-35 বলি, বা তাদের F-35 বলি, 16 বলি, বা তাদের আরো যে যুদ্ধ বিমানগুলো আছে, এগুলো এই রাডার সিস্টেম থেকে কন্ট্রোল হবে। এছাড়া কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বৃহৎ যে সামরিক ঘাঁটি, সেখান থেকে তাদের যে কন্ট্রোল টাওয়ার, এটাও ইরানের টার্গেটে রয়েছে। এবং ইরানের হাই অফিসিয়ালরা, সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তারা বলছেন ইরান আমেরিকা শুধু রাডার না, যেটা ইরানের খুব কাছে চলে এসছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, এটাকে তারা টার্গেট করবে। ইতিমধ্যে আব্রাহাম লিঙ্কনে 90টি যুদ্ধ বিমান রয়েছে, হাজার হাজার সেনা সদস্যরা রয়েছে। এখান থেকে তারা একটা পুরো যুদ্ধ করতে চাইছে ইরানের বিরুদ্ধে। সেই আলোকে ইরান তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন আমেরিকা যেই সময়টি তাদেরকে দিয়েছে 10 দিনের, এই 10 দিন সময় দিলেও
আমেরিকা উপসাগর অঞ্চলে এবং ইরান নাকের ডগাতে তাদের প্রচুর সেনা বৃদ্ধি করেছে। তাদের যুদ্ধ জাহাজ, তাদের যুদ্ধ বিমান, তাদের সব রকম তাদের নিউক্লিয়ার সাবমেরিন, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্যাট্রিয়ট থার্ড সবকিছু মোতায়েন করেছে। তো এই মোতায়েনের কারণেই মনে করা হচ্ছে আজকালকের মধ্যেই হয়তো ইরানে আক্রমণ হতে পারে। আবার ট্রাম্প যদি তার কথা রাখেন, 10 দিন যে আলোচনার সময় দিয়েছেন আর 10 দিনের জন্য সময় নিতেও পারে, কিন্তু পরিস্থিতি বলছে যে না, আমেরিকা সময় দিচ্ছে না, আমেরিকা যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। আর ইরান তার প্রতিশোধ নেওয়ার জন্য, তার প্রতিঘাত ঠেকাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এই অবস্থায় আরেকটি খবর পাওয়া গেছে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দাবি করেছে কিয়ার স্টারমার, ওদের যে প্রধানমন্ত্রী লন্ডনের, তিনি বলেছেন আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণে লন্ডন তাদের মরিশাস বা আরো যে তাদের দ্বীপপুঞ্জগুলো আছে সেখানে যে ঘাঁটি আছে মার্কিন, এগুলো ব্যবহার করতে দেবে না। অর্থাৎ ব্রিটিশ গণমাধ্যমের বক্তব্য অনুসারে ইংল্যান্ড তারা আমেরিকার যে ঘাঁটিটি রয়েছে ইংল্যান্ডে দ্বীপপুঞ্জ, যেটা তাদের হস্তান্তর করা হয়েছিল ব্রিটিশ এবং আমেরিকার যে দ্বীপ নিয়ে একটা সমঝোতা হয়েছিল, সেখান থেকে মরিশাস তার নাম, আরো কয়েকটা আছে, সেখানে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে আমেরিকাকে ডাইরেক্ট বলে দিয়েছে তোমরা এই ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করতে পারবা না। অর্থাৎ আমরা বলতে পারি যে পররাষ্ট্রনীতিতে ইংল্যান্ড তার কৌশল কিছুটা এখানে অন্যভাবে ব্যবহার করছে। মানে হলো আমেরিকা ইংল্যান্ডকে ব্যবহার করে আবার ইংল্যান্ড সেই আক্রমণের টার্গেটে হবে এটি চাইছে না। তার মানে এখান থেকে আমেরিকা একটা ধরা খেয়ে যাচ্ছে, ব্রিটিশদের সাহায্য পাচ্ছে না। 2 নম্বর, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত তারাও বলে দিয়েছে আমেরিকাকে। এক লোক লেখছে তারেক রহমান পদত্যাগ করেছেন। ভাই আসেন ইরানের খবর দিয়ে, তারেক রহমানকে পেলেন কোথায় আজকে আপনারা? তো একজন লিখছেন যুদ্ধ হবে না, এটাই যেন হয়। শেরপুর বাগরাকসা থেকে দেখছেন। ভারতের কোন রাজ্যের নামটি বললেন? মেঘালয় থেকে দেখছেন, ধন্যবাদ। তো চিটাং থেকে কারা দেখছেন ভাই? তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে আরবে যে ঘাঁটিগুলো আমেরিকা তৈরি করে রেখেছিল এতদিন ধরে এবং ইরানকে টার্গেট করে যে প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল, আমেরিকা সেই ঘাঁটিগুলো ব্যবহার করতে পারছে না। এখন ইসরায়েলের চাপ বাড়ছে ক্রমান্বয়ে আমেরিকার উপর, যে তোমরা আক্রমণ করছো না কেন, কখন করবা? আর আমেরিকা বলছে আমি তো ধমকি দিচ্ছি, ইরান তো কথা শুনছে না। আমি এত আয়োজন করলাম, এত বিশাল বিশাল টাকা পয়সা খরচ করে সামরিক অস্ত্র প্রযুক্তি নিয়ে আমি চারদিকে জড়ো করলাম, ইরান তো ভয় পাচ্ছে না। আর ইসরায়েল বলছে তোমাকে ভয় দেখাতে বলিনি, আক্রমণ করো, তুমি আক্রমণ করলে বাকি আক্রমণ আমি করব, তুমি বড় ভাই সামনে থাকলে আমার পিছন থেকে আক্রমণ করতে সুবিধা হবে। আর ইরান বলছে আয় তুই আক্রমণ কর, তুই আমাকে শেষ করবি, বাট আমি একা মরবো না, তোকে নিয়ে মরবো। তুই আমাকে শেষ করলে তোকে শেষ করে আমি মরবো। আর ইরানের কারণেই এখন দখলদার দেশটির মধ্যে যেটা বললাম, সবাই বাংকারে লুকিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। কারণ যে কোনো সময় এক দর্শক ফোন করছে, আমি চট্টগ্রাম চট্টগ্রাম আমার প্রিয় শহর, আমার এত ভালো লাগে চট্টগ্রাম। আমি কিভাবে 22 দ্বীপ থেকে দেখছেন, 22 দ্বীপ না, হালি শহরে আছেন কে, মাইজপাড়া আছেন কারা? তারপরে আচ্ছা, এরপরে যে বিষয়টি তৈরি হয়েছে যে ইরানের বক্তব্য অনুসারে, ইরান আজকেও যে কথাটি বলেছে তাদের সামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ইরান বলছে যে আমরা আর আত্মরক্ষায় কাজ করব না, আমরা এবার প্রতিশোধের জন্য যেটা করা লাগে সেটা করব। আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে তোমরা আমাদেরকে যে চুক্তিগুলোর অফার করেছো, যে 10 দিনের মধ্যে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়টি 5-6% নামায় আনতে হবে, এটা পসিবল না। তোমরা বলছো আমাদের ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং এটা রেঞ্জ 300 কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে হবে। আমার শত্রু তো থাকে 2000 কিলোমিটার দূরে, আমার শত্রু তো আমার প্রতিবেশী মুসলিম দেশ না, আমার শত্রু হলো দখলদাররা, ও তো আমার থেকে থাকে 2000 কিলোমিটার দূরে। তো আমি তো 300 কিলোমিটারের মধ্যে আনতে পারবো না। ইরান ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করবে না। ইউরেনিয়ামের বিষয়টি তারা বলছে যে আমরা শান্তিপূর্ণ এটা কর্মসূচি, এটা আমরা পারমাণবিক বোমা বানাচ্ছি না,
তোমরা বারবারই আমাদের ঘাড়ে মিথ্যা অভিযোগ দিয়ে আক্রমণ করতে চাও কেন? এখন আমেরিকার উপর চলে গেছে গুটি, কারণ মিস্টার ট্রাম্প বলে দিয়েছেন 10 দিনের মধ্যে ইরান কথা না শুনলে আক্রমণ। আর ইরান বলছে তুমি আক্রমণ করো, তোমাকে আমি বেজ্জতি করে ছেড়ে দেব, তুমি কি করবা করো। কারণ আমেরিকার জন্য কঠিন হয়ে গেছে, ইরানে আক্রমণ করতে গেলে তাকে পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে হবে, তাকে মেন ব্যবস্থাটা নিতে হবে বাংকার ব্লাস্টার বোমা। এখন এর আগেও নাতানজ, ইস্পাহান, ফোর্দো, এখানে আমেরিকা তার বাংকার ব্লাস্টার ছুটছে, কাজ হয় না। আবার লাভ হয়েছে কি? কিছু লাভ হয় না। ইরান তার যে ইউরেনিয়াম, যেটাকে তারা এতদিন রেখে দিচ্ছে পারমাণবিক বোমা বা যে কোনো কাজের জন্য, সেটা আবার সরায় ফেলছে ইরান। সরায় ধরেন ভিন্ন কোনো দেশে নিয়ে গেছে বা মাটির কোনো গভীরে নিয়ে তারা লুকিয়ে রাখছে। এখন আমেরিকার যে বাংকার ব্লাস্টার ঢুকতে পারে যতটুকু, তার চেয়ে গভীরে ইরানের জায়গা আছে। ইরান শুধু তাই না, ইরান মাটির নিচে শুধু না, পানির নিচে, ভূগর্ভস্থ যেটা পানির নিচেও তাদের মিসাইল স্টোরেজ তৈরি করে রাখছে। এবং তারা হরমুজ প্রণালী নিয়ে এখন টার্গেটে আছে। তারা বলছে আমরা আক্রান্ত হলে হরমুজ শেষ, হরমুজ বন্ধ, পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে যদি ইরান হরমুজে তেল আসা যাওয়া বন্ধ করে দেয়। এই যুদ্ধটা ইরান আমেরিকার মধ্যে থাকবে না, ইরান পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে। এখন কি করবেন? একদিকে চীন রাশিয়া চাইছে ইরানকে, বলতেছে যদি আক্রমণ করে তুমি আমার এই টেকনোলজি ব্যবহার করো, তুমি আমার এই টেকনোলজি ব্যবহার করো। বিষয়টা কি? ইসরায়েলের ক্ষেত্রে রাশিয়া চুপ থাকে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে চীন রাশিয়া দুটোই মাঠে নামে, কারণ তাদের মূল শত্রু তো আমেরিকা। তো ইরানের হাতে রাশিয়া এবং চীন এমন কিছু জিনিস দিয়ে রাখছে যে দোস্ত, তোরে যদি আমেরিকা আক্রমণ করে তুই আমারই মিসাইলটা মারবি, এটা বলছে রাশিয়া। আর চীন বলছে দোস্ত তুই আমারটা মারবি, দেখি কোনটা ইফেক্টিভ, কোনটা দিয়ে আমরা রাশিয়া আমেরিকাকে বধ করতে পারি, কোনটা দিয়ে 35 খেতে পারি, কোনটা দিয়ে তাদের আইজেনহর খেতে পারি, কোনটা দিয়ে তাদের আব্রাহাম লিঙ্কন খেতে পারি, কোনটা দিয়ে তাদের কি বলে প্যাট্রিয়ট খেতে পারি। মানে তারাও পরীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যে ইরান কিন্তু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালাইছে। তারা বলছে যে এটা আমরা পরীক্ষা চালাইছি কি বলে হরমুজ প্রণালীতে। আর আমেরিকা বলছে যে না, ওরা আমাদেরকে ভয় দেখাতে চাইছে। তার মানে ইরান থেমে নাই, ইরান তার খেলা দেখাচ্ছে একটার পর একটা। এখন মূল বিষয়টা হলো লড়াইটা কখন হবে। এই লড়াইটা এই ব্রেকিং সংবাদের শেষে হয়ে যেতে পারে, আবার 10 দিনের মধ্যে হইতে পারে, আবার নাও হইতে পারে। কিভাবে? আমেরিকার কাছে একটা বিষয় আছে, আমেরিকা বোঝার চেষ্টা করছে যে আমি এই লড়াইটা করে ইজ্জত নিয়ে ফিরতে পারবো কিনা। হ্যাঁ, ইরানে ব্যাপক ক্ষতি করবে, অজস্র মানুষ মারবে, মেরে তো লাভ নেই। রাশিয়ার মতো দেশ ইউক্রেনে আছে, কত বছর যুদ্ধ করছে, বিজয় পাইছে, বিনিময়ে তাদের লাখ লাখ সেনা মারা গেছে, তাদের পারমাণবিক প্রকল্পগুলোকে হিট করছে ইউক্রেন। প্রচুর মিত্ররা আধুনিক অস্ত্র পৌঁছে দেয়। ইরান আমেরিকার লড়াইটা তো ইরান আমেরিকা না, এটা হবে দখলদারদের সাথে লড়াইটা। ইরান শুধু সামনে আমেরিকা শুধু সাইনবোর্ড হিসাবে সামনে এসে দাঁড়াবে। কিন্তু রাশিয়া বলেন, কি বলে চীন বলেন, এরকম আরো উত্তর কোরিয়া বলেন, এরকম বহু দেশ গোপনে ইরানকে অনেক কিছু দেবে। এতে করে হবে কি, ইরানের মানুষ মারা যাবে, ইরান রাষ্ট্রটা একটা গোছানো পরিচ্ছন্ন রাষ্ট্র ধ্বংস হবে, কিন্তু আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না। এটা হলো মূল বিষয়। এই জন্য আমেরিকা চাচ্ছে এই যুদ্ধটা শুরু করতে হলে তাদের ঘরে লাভ আনতে হবে। তো যে বিশাল ডলার খরচ করবে তারা, এই ডলারে শুধু ইসরায়েলকে খুশি করলেই হবে না, ঘরে কিছু লাভ আনতে হবে। তারা যদি রেজিম চেঞ্জ ঘটাতে না পারে, তারা যদি ইরানের তেল লুট করতে না পারে, লাভটা কি? ইরানের তেল লুট করতে হলে সেখানে তাদের পুতুল সরকার বসাইতে হবে, যুদ্ধে জিততে হবে। এটা যদি না পারে, আর ইরান তো সেই রকম দেশ না, ইরান তো ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে দখলদার দেশটির মধ্যে 12 দিনের যুদ্ধে মোটামুটি সহায় ফেলছে নেতানিয়াহু বাহিনীকে। আবার কাতার থেকে আমেরিকা আল উদাইদ ঘাঁটি থেকে ইরানে যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের প্রতিশোধ হিসেবে সেই ঘাঁটিতেও ইরান আক্রমণ করে দেখাই দিচ্ছে। তো ইরান তো থেমে থাকবে না, এটা আমেরিকা বোঝে। তাই এখন বিশ্ব কেবল অর্থনীতির একটা বড় ভয়ের জায়গা তৈরি হচ্ছে এই যুদ্ধ। আর বিশ্ব রাজনীতিবিদরা এনিহাও এই যুদ্ধটা বন্ধ করতে চাইছেন, কারণ এই সময় এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীকে অস্থির করে ফেলবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। দর্শক, আবার বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই এই লড়াই, এই যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে শান্তি আসুক। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।